শিরোনাম: জামিনে মুক্ত নুসরাত ফারিয়া, গ্রেপ্তার নিয়ে চলছে বিতর্ক। বিস্তারিত: হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়া একদিন পর জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাঁর জামিন মঞ্জুর করেন। দুপুর 12:30টার দিকে কাগজপত্র পৌঁছানোর পর বিকেল 3:30টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার থেকে কালো গ্লাসের প্রাইভেট কারে করে বেরিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ফারিয়া। সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। মুক্তির পর বিকেল 4:20 নিজের ফেসবুক পেজে লেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। গতকাল সোমবার তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। আজ জামিন পাওয়ার পর যাচাই বাছাই শেষে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার স্বজনেরা দুটি প্রাইভেট কার ও একটি জিপ নিয়ে কারাগারে আসেন। চাচাতো বোন লামিয়া আক্তার বলেন, তিনি কি কোনো অপরাধ করেছেন? তাহলে কেন একদিন জেল খাটবেন? রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তথ্য অনুযায়ী 2023 সালের 19 জুলাই রাজধানীর ভাটারা এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন এনামুল হক। তিনি গত 3 মে ঢাকার সিএমএম আদালতে 283 জনের বিরুদ্ধে মামলা করেন, যার মধ্যে 17 জন অভিনেতা অভিনেত্রীর নাম রয়েছে। ফারিয়ার আইনজীবীরা দাবি করেন, ঘটনার সময় তিনি কানাডায় ছিলেন এবং কেবল মত প্রকাশ করেছিলেন। রাষ্ট্রপক্ষ পালানোর আশঙ্কার কথা বললেও আদালতে জামিন মঞ্জুর করেন এবং 22 মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। মুজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কারণেই তাকে টার্গেট করা হয়েছে, এমন অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা।